তৈরি পোশাক রপ্তানি এবং রেমিটেন্স বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বর্ডার শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমাদের তো ধরেন গার্মেন্টসের এক্সপোর্ট আর ধরেন রেমিটেন্সের টাকা, এই দুটোই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের আপনার উৎস। তো গার্মেন্টস কিসের উপরে দাঁড়িয়ে আছে আমরা তো সবাই বুঝি, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের এই স্বল্প দক্ষ, স্বল্প শিক্ষিত বিশাল তরুণ জনগোষ্ঠীর যে বেকারত্ব, এটাকে পূরণ করার কারণেই আমরা কিন্তু অন্যদের সঙ্গে তুলনামূলকভাবে কম মূল্যে, কম মজুরিতে, কম ওয়েজে এই উৎপাদনটা করা যাচ্ছে। ফলে গার্মেন্টস টিকে আছে কিন্তু সেটার উপরে। কেউ যদি প্রতিযোগিতাতে চলে আসে কখনো কোনো দেশ, সাথে সাথে কিন্তু এখানে ধস নামবে। অথবা ক্রেতা যারা, তারা যদি কোনো কারণে মনে করেন যে না, ক্রেতারা এখান থেকে কিনবেন না, এমনকি কোনো রাজনৈতিক কারণেও কিন্তু মনে করতে পারেন যে ঠিক আছে, আমি বাংলাদেশ থেকে কিনবো, আমি বেশি টাকায় চীন থেকে নেব, আমি বেশি টাকায় ভিয়েতনাম থেকে নেব, ফিলিপাইন থেকে নেব, চট করে কিন্তু আমার এখানে যে প্রায় 40 বিলিয়নের মতো আমি ইনকাম করি এক্সপোর্টে, এটা কিন্তু তখন ধস নেমে যাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এমএস শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবায়েদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরসহ আরও অনেকে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবায়েদ বলেন, বিদেশে বাংলাদেশের মিশনগুলো প্রত্যাশিত মানের সেবা দিতে পর্যাপ্ত সক্ষম নয়। আন্তর্জাতিক পরিসরে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেও ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন তিনি। আমাদের অনেক গল্প আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের গল্পগুলো আমরা ভালো মতো বলতে পারি না। আমাদের 1971 আমাদের ব্র্যান্ড, আমাদের ইউথ আমাদের ব্র্যান্ড, আমাদের ভাষার আন্দোলন আমাদের ব্র্যান্ড, জুলাই অভ্যুত্থান আমাদের ব্র্যান্ড, আমাদের এখানে মাননীয় মন্ত্রী বসে আছেন প্রধান অতিথি, যে 90 গণ অভ্যুত্থান হয়েছিল সেটা আমাদের ব্র্যান্ড, আমাদের প্রাইভেট সেক্টর আমাদের ব্র্যান্ড, আমাদের ব্যাংকিং সেক্টর আমাদের ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলোকে আমরা সঠিকভাবে ইন্টারন্যাশনাল ফোরামে, প্ল্যাটফর্মে, গ্লোবাল প্ল্যাটফর্মে আমরা সবসময় তুলে ধরতে পারি না, সেখানেই আমাদের কাজ করতে হবে। নির্বাচনী ইস্তেহারে প্রবাসীদের অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দিতে ঢাকায় একটি বিশেষ প্রবাসী সিটি বা স্মার্ট সিটি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী এ প্রকল্প বাস্তবায়ন করবে এবং পরবর্তীতে দেশের জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে আমরা যে নতুনভাবে গড়ে তোলার কথা বলছি, সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রবাসীদের এই মুহূর্তে একটা বড় কার্যকর ভূমিকা নিতে হবে বলে আমার মনে হয়। বিশেষ করে এখানে পররাষ্ট্রমন্ত্রী আছে, তিনি জানেন আমরা প্রতিমন্ত্রী, আমরা কয়েকটা আন্তঃ মন্ত্রণালয় মিটিং করেছি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ দিক নির্দেশনা রয়েছে যে আমাদের সরকারের লক্ষ্য যে কর্মসংস্থান সৃষ্টি করা, তার মধ্যে প্রবাসে আমাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় সহ তিনি নিজে উপস্থিত থেকে প্রায় 3টা সভা করেছেন। সেখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি যেগুলো পর্যায়ক্রমে বিভিন্ন দেশে বাস্তবায়ন হচ্ছে, আপনাদেরকেও শেয়ার করে রাখা।